হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে আপনাদের আমি একটা নতুন রেসিপি দেখাবো। এখানে আমি হলো কচুর ফুল, কচু আর হলো গরুর মাংস ভর্তা করবে একসাথে। অনেক একটা টেস্টিকর খাবার। আপনারা রান্নাকে যেভাবে নিজের মতন করে উপকরণ করুন সেভাবে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়েছি। এখানে মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন এটা আমি ভাজা ভাজা করব। তারপরে দেখেন, এই আমি কচু আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই কচুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি মাংসটা আগে দিয়ে দিছিলাম। কচুর ফুলটা একসাথে আমি নিচ্ছি। এভাবে আপনারা গ্রেট করে নেবেন। আপনারা চাইলে হাতেও কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নিছি যাতে কচুটা একদম গলে যায়, দেখা না যায়। এখন তারপরে আমি এটা দিয়ে নাড়াচাড়া করব। দেখেন, ভর্তাটা ভাজতে ভাজতে যখন পুরো গোশটা এবং ইয়েটা সিদ্ধ হয়ে যাবে, কচুটা, তখনই আপনারা যত লাড়বেন, লাড়তে লাড়তে দেখবেন যখন তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আমি এর সাথে একটা লেবুর বেশি অর্ধেক আমি লেবুর রস অ্যাড করে দিয়েছি, যাতে এখানে কচুটা আমাদের গলায় না ধরে এবং এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখেন, আমি লাড়তে লাড়তে দেখেন আমার ভর্তাটা কীরকম ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটা লোভনীয় হয়ে গেছে। দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। যারা মুখে রুচি নেই, যারা খেতে পারে না, তারা অবশ্যই এরকম করে একটা নতুন নতুন রেসিপি করবেন। কিন্তু আমাদের এটা আঞ্চলিক ভর্তা এভাবে আমরা করি। রংপুরের মানুষে এভাবে করে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আপনারা পাশে থাকবেন সব সময়। আপনাদের সুস্থতা কামনা করছি, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনারাও আমার জন্য পাশে থাকবেন। দেখেন, ভর্তাটা অনেকটা লেকটা লেকটা হয়ে গেছে। দেখতেই পারছেন আপনারা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, যারা এভাবে রান্না করতে পারে না, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। দেখার পরে এভাবে অবশ্যই রান্না করবেন। এবং যারা প্রবাসী ভাইয়েরা আছে, রান্না করতে পারে না, তারা দেশকে রেখে চলে গেছে, রান্না করতে পারে না, এখানে আমি এর সাথে একটা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি জিরার বাটা দিয়েছিলাম না, তাই আমি জিরার গুঁড়াটা সবার শেষে দিলাম। এটা আমার ভালো লাগে লাস্টে জিরার গুঁড়া দিলে, তাই আমি জিরার গুঁড়া এখানে দিয়ে নিচ্ছি। এখন আমি এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখেন, আমি আরেকটু চুলার উপরে রাখবো, যাতে আরও ভাজা ভাজা হয়ে যায়। আমার তেলটা ছেড়ে দেয়, তেলটা আমার ছেড়ে দিচ্ছে। দেখেন, আমি আপনাদের কাছ থেকে দেখালাম ভর্তাটা কীরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।